मेरे ताजो शरीयत की क्या शान है, मसलके आला हजरत की पहचान है, मेरे ताजो शरीयत की क्या। প্রথম অনার্স একজন ছাত্র যিনি সেই মিশর থেকে মিশর আজহার ইউনিভার্সিটি থেকেই সর্বোচ্চ নম্বর লাভকারী হয়েছিলেন। হুজুরের আমলের মধ্যে আমরা দেখেছি 5 ওয়াক্ত নামাজ উনি বা জামাত মসজিদে এসে আদায় করতেন একেবারে বৃদ্ধ বয়সে পর্যন্ত। প্রায় 10 কোটির ঊর্ধ্বে ওনার তরিকতের দীক্ষা গ্রহণকারী ওনার মুরিদিন রয়েছে বিশ্বব্যাপী। রাতে আমি হুজুরের দিদার হলো আমার, এবং মাসলাটা উনি আমাকে ওখানে স্বপ্নের মধ্যে বুঝিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ ওনার নামাজে জানা যায় 1 কোটির উপরে, একেবারে কমে যারা বলছে অনেকে 3 কোটি 40 লক্ষ পর্যন্ত ধারণা করছে। আমি ব্যস্ত না বলে কমের মধ্যে বললেও এটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় জানাজা, এবং সবচেয়ে আশ্চর্য এত কোটি মানুষ উপস্থিত হয়েছে এবং 3 দিন পর্যন্ত অবস্থান করতে হয়েছে। খানাপিনার ব্যাপক সংকট দেখা দিয়েছিল, কারণ আগে থেকে এই ব্যাপারে কোনো প্রস্তুতি ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ পরেও কোনো মানুষ কিন্তু হতাহত হয়নি, অথচ এত বড় জমাইতে অনেক মানুষ মারা যায়, অনেক সমস্যা হয়, এরকম কোনো সমস্যা হয় না। এটা ওনার একটা জ্বলন্ত কারামত। বিখ্যাত আলেম দ্বীন মুফতি আহলে সুন্নাত আল-আল্লাম আখতার রদা খান আল-আজহারি, যিনি তাজ শরিয়া নামে প্রসিদ্ধ রহমতুল্লাহ আলাই, ওনার ৬ষ্ঠতম ওফাত দিবস উপলক্ষে আজকে আমাদের অনুষ্ঠানটি আমরা পাশাপাশি ওনার সম্পর্কে আলোচনা করার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমরা একজন বিশেষ মেহমানকে আমরা এখানে দাওয়াত করেছি। আমাদের আহ্বানে হুজুর সময় দিয়েছেন। আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চাঁদগাঁও আলামিন বারিয়া কামিল মাদ্রাসা সম্মানিত শেখুল হাদিস বিশিষ্ট আলেমে দ্বীন ওস্তাদ আল মুকাররম হযরতুল হাজ মাওলানা আল কাদি শাহিদুর রহমান হাশেমি মুদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডিওতে আপনাকে পেয়ে আমরা আনন্দিত, এবং আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে বিশেষ করে মুজাদ্দিদ টিভি স্টুডিও থেকে আপনাকে স্বাগত। আলহামদুলিল্লাহ, আমিও সন্তুষ্ট খুশি যে আপনাদের এই বিশেষ অনুষ্ঠানে আমার উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের এই খেদমত আল্লাহ যেন কবুল করেন। আমিন। আজকের অনুষ্ঠানের হুজুর আল্লামা তাজুশ শরিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ওনার পারিবারিক অবস্থা সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সকল দর্শক শ্রোতাকে আমি আন্তরিক মোবারকবাদ পেশ করছি তাজুশ শরিয়া আলাইহির রহমার ওফাত বার্ষিকী উরসে পাকের এই দিবসে। তো হুজুর ওয়ারিসে উলুমে আলা হযরত জানশিনে সরকার মুফতি আজম হিন্দ মুবাল্লিগ ইসলাম তাজুশ শরিয়া আল্লামা আখতার রেজা আজহারি রহমতুল্লাহ আলাই, যিনি সমকালীন বিশ্বের অদ্বিতীয় ইসলামী স্কলার, বিশ্বব্যাপী যার পরিচিতি, এবং যিনি আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান গরিমার ধারক বাহক ছিলেন, এলমে আমলের যিনি অতুলনীয়, যার কোনো মেসাল নেই বর্তমান যুগে, সূরত ও সিরত উভয় দিক থেকে যিনি বেমেসাল। তো ওনার জন্মটাও সেরকম। আলহামদুলিল্লাহ উনি চতুর্দশ শতাব্দীর মহান সফল মুজাদ্দিদ, বিশ্বজাহান যাকে আলা হযরত নামে জানে, সেই সরকার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনি औलाद, তথা উনি বাবার দিক থেকেও আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর औलाद, মায়ের দিক থেকেও আলা হযরতের औलाद। মাশাআল্লাহ। যেহেতু ওনার দাদাজান হচ্ছেন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সাহেবজাদা, যাকে হুজ্জতুল ইসলাম বলা হয়, সে হুজ্জতুল ইসলাম আল্লামা মুফতি হামিদ রেজা খান রহমতুল্লাহ আলাই। ওনার বেটা হচ্ছে মুফাসসির আজম হিন্দ হুজুর ইব্রাহিম রেজা খান রহমতুল্লাহ আলাই। ওনার এই বেটা হচ্ছেন, পুত্র হচ্ছেন হুজুর তাজুশ শরিয়া আলাইহির রহমান। আবার ওনার আম্মাজান হচ্ছেন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সাহেবজাদা, যাকে জগৎ মুফতি আজম হিন্দ নামে জানেন, যিনি রুহানি জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। হুজুর সরকারে মুফতি আজম হিন্দ আলাইহির রহমান রিদওয়ানের বেটি হুজুর তাজুশ শরিয়া আলাইহির রহমান আম্মাজান। সেদিক থেকে
আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সাহেবজাদা হুজ্জাতুল ইসলাম হামিদ রেজা রাহমাতুল্লাহ আলাইহি ওনার দাদা, এবং আলা হযরতের ছোট সাহেবজাদা হুজুর মুফতি আজম হিন্দ ওনার নানা। তো দুই দিক থেকে উনি আলা হযরতের বংশের একজন উজ্জ্বল নক্ষত্র, আলা হযরতের আওলাদ। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মনসা যে আল্লাহ পাক ওনাকে সেই ধরনের একটা মোবারক পরিবারের মধ্যে ওনার জন্মটা হয়েছে, বাবার দিক থেকে মায়ের দিক থেকে সব দিক থেকে উজালা, এবং জন্ম যেরকম ওনার জীবনও হয়েছে সেরকম। উনি জন্মেছেন সেভাবে একজন একটা বিশ্বে পরিচিত সম্ভ্রান্ত পরিবারে, এলমি ঘরানায়। এখানে সদা সর্বদা যুগ যুগ ধরে প্রায় 300 বছর অতীত হয়ে গেছে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা খানদানের মধ্যে ফাকা ফতোয়ার এই খেদমত চলতেছে, যে সেই ঘরানার মধ্যে হুজুরের শুভ জন্ম, ওনার পারিবারিক অবস্থান সেটা। আলহামদুলিল্লাহ ওখান থেকে ওনার সূচনা হয়েছে। এক পর্যায়ে উনি পুরা জগৎকে আলোকিত করে সুন্নিয়তের সফল খেদমত আঞ্জাম দিয়ে উনি এই 7 জিলকদ 6 জিলকদ অতিবাহিত হয়ে 7 জিলকদের শুরুতেই ওনার ইন্তেকালটা হয়েছে জুমার দিন। আজকে আমরা ওনার স্মরণে বসে, আল্লাহ পাক হুজুরের ফয়েজ বরকত আমাদের নসিব করুন। আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে আরেকটি কথা জানিয়ে রাখি। আমাদের আজকে সম্মানিত মেহমান যিনি আজকে আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে ধন্য করেছেন, হুজুর উস্তাজে মুকাররম মাওলানা শাহিদুর রহমান হাশেমি মুদ্দাজিলুল আলী। আমরা যার স্মরণে আজকে এখানে বসেছি, ওনার অন্যতম উনি একজন খলিফায়ে তাজে শরিয়া রহমতুল্লাহ আলী। হুজুরের প্রতি আমার আরেকটি দ্বিতীয় প্রশ্ন, আমাদের মুফতি তাজে শরিয়া রহমতুল্লাহ আলীর যে শিক্ষাগত যোগ্যতা এবং ওনার ইলমি খেদমত অথবা ওনার লেখনের জগতে ওনার অবদান, এ সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। ওনার ইলমি যোগ্যতা, উনি প্রাথমিকভাবে গড়েই ওনার বিসমিল্লাহ হানি হয়। ওনার জন্মটা হয়েছিল 1942 ইংরেজিতে, 1361 হিজরিতে, এবং ওনার প্রথম বিসমিল্লাহ খানি হয় 1364 হিজরিতে। তারপর 1956 ইংরেজি মোতাবেক 1376 হিজরিতে উনি বেরেলি শরীফের ইসলামিয়া ইন্টার কলেজ থেকে ডিগ্রি অর্জন করেন। তারপর উনি দারুল উলুম মসজিদুল ইসলাম, যেটা আলা হযরতের প্রতিষ্ঠিত মাদ্রাসা, সেখান থেকে 1962 ইংরেজিতে উনি সর্বোচ্চ সনদ অর্জন করেন। এরপর উনি প্রাচীনতম মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে 1963 ইংরেজিতে গমন করেন, এবং সেখানে উনি উসুলউদ্দিন অনুষদের তাফসীর, হাদিস ও আকায়েদ বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন শেষ করে 17 নভেম্বর 1963 ইংরেজিতে নিজ দেশে ফিরে আসেন। ওই মিশরে উনি 1964 ইংরেজিতে পুরা মিশর আল আজহার ইউনিভার্সিটিতে মিশরে সর্বোচ্চ নম্বর অধিকারী হয়ে, প্রথম স্থান অধিকারী হয়ে উনি তৎকালীন মিশরের প্রেসিডেন্টের হাতে গোল্ড মেডেল লাভ করেন। এবং যেটা ওনার থেকে শুরু, অর্থাৎ এর আগে কোনো অনারবি ছাত্র মিশর আজহার ইউনিভার্সিটি থেকে কিন্তু ফার্স্ট হওয়া সর্বোচ্চ নম্বর লাভকারী কোনো অনারবি ছাত্র হতে পারে নাই। প্রথম অনারবি একজন ছাত্র, যিনি সেই মিশর আজহার ইউনিভার্সিটি থেকেই সর্বোচ্চ নম্বর লাভকারী হয়েছিলেন। এবং পরবর্তীতে 2009 ইংরেজিতে আবার উনি যখন সে মিশরের এই থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জনকারী হয়ে আসছেন, এরপর থেকে ওনার ইলমি খেদমত শুরু হয়েছে। উনি প্রথমত আলা হযরতের প্রতিষ্ঠিত মাদ্রাসায় খেদমত ওখান থেকে শুরু করেন, এবং দীর্ঘদিন সেখানে উনি শাইখুল হাদিস হিসেবে খেদমত আঞ্জাম দিয়েছেন। পরবর্তীতে বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে ওনাকে দরস ও তদরিসের জন্য বা সনদের জন্য নিয়ে যাওয়া হতো। তো উনি বিশ্বব্যাপী সফর শুরু করেন। ইনি এমন এক ইসলামী ব্যক্তিত্ব যিনি পুরো বিশ্ব সফর করেছেন, এবং যার জীবনের অধিকাংশ সময় আমার জানা মতে বছরের 10 মাসে উনি সফরে থাকতেন। শুধু 2 মাস উনি নিজের বাড়িতে অবস্থান করতেন, বাকি সবগুলা উনি সফরের মধ্যে অতিবাহিত করতেন। তো বিশ্বব্যাপী সফর করতেন, এবং সফর করাকালীন যেখানে যেতেন উনি সেখানেই আলেম উলামাদের বিশেষ করে বীর পড়ে যেত, এবং
ওনার বয়ান তকরির শুনে বা ওনার সবাই হাদিসের দরজ নিতেন, ওনার থেকে সনদ নিতেন, সবাই মুগ্ধ হয়ে যেতেন। উনি আলহামদুলিল্লাহ যখন ইংরেজিতে বয়ান করতেন তখন মনে হতো যেন উনি একজন ইংরেজ, মাশাআল্লাহ। আর যখন আরবিতে ওনার তকরির হতো না তখন উনি অত্যন্ত উচ্চাঙ্গের আরবি ভাষা ওনার, এগুলো যেন ওনাদের একেবারে জন্মগত ফিতরি একটা ইয়ার মতো, এটা খুদাই দানই বলতে হবে। একজন অনারবি মানুষ এভাবে অনর্গল এবং বলাগত ফসাহতে পরিপূর্ণ এইভাবে উচ্চতর আরবি ভাষায় বক্তব্য দেওয়া, এমন মনে হতো যেন ইনি একজন আরবি মানুষ। আরবিরা পর্যন্ত ওনার বক্তব্য শুনে মবহুত হয়ে যেত, আশ্চর্য হয়ে যেত। এবং দুবাইয়ের এক সফর সম্পর্কে আমি যতদূর অবগত, ওই সফরের মধ্যে দুবাই আওকাফের তখন মুদির ছিলেন শেখ সালমান আল হেমিয়রি, ওনার গড়ে হুজুরকে দাওয়াত করা হয়েছিল। তো ওখানে খানা পিনার পর মোশায়েরার আয়োজন হয়েছিল। তো ওখানে আরবি শায়েররা বিভিন্ন নাত, কাসাইদ ইত্যাদি পরিবেশন করছে। এরপর হুজুরকে বলা হয়েছিল যে আপনি একটু সবার জন্য দোয়া করেন। তখন হুজুর বললেন, ইসমা মিন্নে আইজান শাইয়া, আমার থেকেও কিছু শুনেন। এটা বলার পর ওনারা মনে করছে যে উনি একজন অনারবি মানুষ, আরবি কি কসিদা পড়বে বা জানলো বা কয়টা জানবে, কিন্তু ওনার নিজেরও কিন্তু আরবিতে অনেক শেয়ার আশার আছে। নুকমাতে আখতার ওনার আরবি শেয়ার গুলা, ওনার এমনি উর্দু ফার্সি যে আশারের কিতাব, এটা হচ্ছে সফিনায়ে বখশিশ। আল হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমন নাতিয়া কিতাব রয়েছে, ওনারও নাতিয়া কিতাব রয়েছে। তো ওনার সফিনায়ে বখশিশ, এটা তো আরবি নয়, এটা উর্দু ফার্সি। আর নুকমাত আখতার এটা হচ্ছে শুধু আরবি শেয়ার গুলা, এগুলো সব ছাপানো আছে। তো ওখান থেকে যখন উনি শেয়ার আশার পড়তেছেন, অনর্গল একের পর এক পড়ে যাচ্ছেন, তখন উপস্থিত আরবিরা, সেখানে আরবি বড় বড় এগুলা ডক্টর, বড় বড় প্রফেসর, বড় বড় উচ্চশিক্ষিত ব্যক্তিবর্গ ওখানে উপস্থিত ছিলেন, আলেম উলামা, সবাই বসার থেকে দাঁড়িয়ে গেছে যে ওখানে ওনার যেন জানে না জিনিসটা, অর্থাৎ ওনার যে বসা থেকে দাঁড়িয়ে গেছেন এটা ওনাদের বেখবরিতে ওনারা এইভাবে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এবং পরবর্তী দেখা গিয়েছে যে শুধু ওখানে নয়, বাইরেও গাড়িগুলা যাওয়ার সময় ওনার আওয়াজের মধ্যে এত তাসির ছিল এবং গলার কণ্ঠ এত সুন্দর ছিল, বলার মতো না। এটা খুদাই দাত, আল্লাহ যাকে দেন সব দিক থেকে দেন যেন সেটার একটা নমুনা। তো উনি যখন বাইরে দেখা যাচ্ছে যে আরবিরা বাইরেও ভিড় হয়ে গেছে, গাড়ি করে যাচ্ছে যে মানুষ, গাড়ি থামিয়ে ওখানে দাঁড়িয়ে গেছে ওনার ইয়া শোনার জন্য। এইরকম একজন উপযুক্ত বিশ্বব্যাপী পরিচিত একজন মহান ব্যক্তি হযরত হুজুর তাজুশ্রী আলাইহির রহমা। এবং আরেকটা বিষয়, উনি তো বড় উঁচু মাপের আলেম, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ। ইনি কাজিল কুজাত ফিল হিন্দ ছিলেন, মুফতি আজম হিন্দের ইস্তালাভিষিক্ত ছিলেন উনি। এবং ইনার আলা হযরতের এলমের ধারক বাহক ছিলেন। তো সরকার আলা হযরতের সাথে ওনার আরেকটা মিল এখানে হয়েছে যে সরকার আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ পর্যায়ে এসে উনি কোন এক ঘটনা দিকে যাচ্ছি না আমি, কোন এক কারণবশত উনি হাফেজ হয়েছিলেন বৃদ্ধ বয়সে। তো হুজুরের এই অবস্থা, উনি 70 বছর পার হওয়ার পরেই উনি আবার কোরআন হেফজ করে নিয়েছেন। মাশাআল্লাহ, বৃদ্ধ বয়সে 70 বছর পার হওয়ার পর উনি আবার হাফেজ কোরআন হয়েছেন। আমার মোবাইলের মধ্যে ওনার হাফেজ সাহেবকে উনি পড়া শোনাচ্ছেন, যে এগুলো রেকর্ড কিছু আমার কাছে আছে। এবং উনি পুরা বুখারী শরীফের উপর দরজ দিয়েছেন। আর ওনার কিতাবি খেদমাত যেগুলো বলা হচ্ছে, কিতাবে খেদমত আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ওনার খেদমাত রয়েছে। এগুলো আশ্চর্য। যিনি আমি আগে বলেছি 10 মাস পর্যন্ত উনি পুরো বিশ্বের সফরের মধ্যে থাকতেন। এত সফরের ব্যস্ততা, এবং বাড়িতে যখন উনি দরবার শরীফে থাকতেন তখন আমি অদম প্রায় সময় তো যখনই সুযোগ হতো আমি ছুটে যেতাম, এবং যে সময় উনি দরবারে থাকেন সেই হিসেবে আমি যেতাম। তো আমি দেখতাম যে ওখানে হরদম মানুষের ভিড় লেগে থাকতো, বিশেষ করে আলেম ওলামাদের ভিড়। হিন্দুস্তানের আমার মনে হয় 90% জন আলেম, যারা হক্কানি রব্বানি সুন্নি আলেম, সব ওনার মুরিদ, ওনার শিষ্য। এবং আমি দেখতাম তো আলেম ওলামাদের এমন ভিড় ওখানে সবসময় লেগে থাকতো।
মানুষ বায়াত হওয়ার জন্য সবসময় ভিড় করতো। তো এর মধ্য দিয়ে উনি যতক্ষণ বাড়িতে থাকতেন তখনও কিন্তু উনি সেখানেও দরজ তদরিস দিতেন, এবং আমি অদম ওনার দরজে বসার আমার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আমার জীবনের বড় একটা সৌভাগ্য, সফলতা। এটা আমাদের জন্য সফলতা, আমাদের জন্য সৌভাগ্য। জি, আমি ওনার দরজে বসেছি আলহামদুলিল্লাহ। তো উনি যেটা বিশ্বব্যাপী পরিচিত অত্যন্ত বৃহৎ আকারের যে ইউনিভার্সিটিটা উনি করেছেন, জামিয়াতুর রেজা, দারাসাতুল ইসলামিয়া জামিয়াতুর রেজা, সেই ইউনিভার্সিটিটা তে উনি নিজেই সময় যখন হতো দরজ দিতেন, এবং যদি উনি পরবর্তীতে অসুস্থ হয়েছেন তখন হয়তো ওখানে যাওয়া সম্ভব হচ্ছে না, তো ছাত্রদেরকে ওনার দরবারে নিয়ে আসতেন, ওখানে উনি দরজ দিতেন। এভাবে একাধিকবার ওই দরজে আমারও বসার সুযোগ হয়েছে। তো আলহামদুলিল্লাহ, ওনার স্মরণ শক্তি এটা ক্ষুধা প্রদত্ত। এগুলা মানে আমি দেখেছি আল আসবান নজরের উনি ক্লাস করতেছেন, দরজ দিচ্ছেন, সে সময় কিন্তু উনি চোখে দেখতে পান না, ওনার চোখের সমস্যা হয়েছিল। কিন্তু যখন দরজ দিচ্ছেন মনে হচ্ছিল যেন উনি এই মাত্রই মানে কিতাব সবগুলো স্টাডি করে এসে উনি দরজ দেওয়ার জন্য বসছেন। তো কিতাব ওনার সামনে নাই, উনি তো চোখে দেখেন না, ছাত্ররা এবারত পড়তেছে আর উনি সেটার উপর বয়ান করে যাচ্ছেন। ওখানে একটা মসলা আসলো যে ইবনে নুজাইম মিসরি মুসান্নিফ আল আসবান নজরের, উনি বলতেছেন যে মসলাটা আমি কোনো কিতাবে পাই নাই। তো উনি সেখানে বলতেছেন, ওই সময় আমি দেখতেছি উনি বলতেছেন যে अगर से ये इब्ने नुजैम मिस्री अलैहि रहमा यहाँ लिखा है कि उनको ये मसला कहीं नहीं मिला, लेकिन तुम ये मसला फला किताब में भी मिलेगी, वहां भी मिलेगी, वहां मिलेगी, यहाँ 38 नंबर जो हाशिया है वहां भी ये बात जिक्र है। উনি হাসিয়ার নম্বরটা পর্যন্ত, নম্বরটা কয় নম্বর হাসিয়াতে কি আছে সেটা উনি বলে দিচ্ছেন। কিন্তু অথচ উনি এর আগে এক বয়ানের মধ্যে উনি বলতেছেন যে আমি তো এখন চোখে দেখতে পারি না, যার কারণে স্টাডি করার সুযোগ হচ্ছে না আমার, আমি তো এমন সফরে থাকি, এরকম বলতেছেন। কিন্তু দেখা যাচ্ছে কখন হয়তো স্টাডি করেছেন সেটা ওনার মধ্যে এইভাবেই স্মরণে রয়ে গেছে, এইভাবে তাজা আছে, সেভাবে বলে যাচ্ছেন। তো উনি দরজ তদরিস করেছেন, সবকিছুর মধ্যেও আবার লেখালেখির জগতে উনি অনেক অবদান ওনার রয়েছে। ইনি বিশেষ করে হাশিয়াতুল আজহারি আলা সাহিহিল বুখারী, বুখারী শরীফের উপর 30 পারা বুখারী শরীফের উপর উনি পার্শ্ব টিকা লিখেছেন। মাশাআল্লাহ। হ্যাঁ, এবং এটা অনেকটা যেটা আমাদের কাছে বুখারী শরীফ আমাদের দেশে যেটা প্রচলিত আছে ছাপা, ওইটা দেওবন্দি আলেমের হাসিয়া লেখা, ওখানে অনেকটা ওইটার হ্রদের মধ্যে উনি এটা লিখছেন, যাতে আসল হাকিকতটা মানুষ জানে, সত্যটা মানুষ জানতে পারে, সেভাবে উনি খেদমত আঞ্জাম দিয়েছেন। এবং ওনার ফতোয়ার মধ্যে ফতোয়া তাজুস শরিয়া 12 খণ্ড মতো আমার আগের জানা মতো বলতেছি 12 খণ্ড মতো ছাপা হয়ে মার্কেটে চলে আসছে। পরবর্তী হয়তো আরো এটার কাজ চলতেছে, এখন কত দূর হয়েছে আমার জানা নেই, আমার মনে হয় এটা আরো এগিয়ে গিয়েছে। এবং যেটা ইংরেজি ফতোয়া যেটা, সেটা আজহারুল ফতোয়া, এটা 3 খণ্ড ইংরেজিতে বাইর হয়েছে 3 ভলিউমের। তো এইভাবে ওনার কিছু আরবি তাসনিফাতও ছিল। আরবি তাসনিফাতের মধ্যে বিশেষ করে আমাকে যেটা উনি মদিনায় পাকে দিয়েছিলেন, মদিনা শরীফে একবার সফরে ওনার সাক্ষাৎ হয়েছিল, আলহামদুলিল্লাহ এটা একটা সৌভাগ্যের বিষয়। আমি এর আগে 1 মাস আগে ওনার সাথে বেরেলি শরীফে দেখা করে আসছি, এরপর আমি হজ সফরে গেছি, ওখানে গিয়ে শুনতে পাচ্ছি হুজুর 19টা রাষ্ট্র সফর করে তখন মদিনায় পাকে আসছেন। তো আমি ওখানে হুজুরের সাথে, হুজুরের ওখানে এক মুরিদের ঘরে থাকতেন, ওখানে ওই মুরিদটা বিরাট গড় নিয়ে রাখছে, শুধু হুজুর গেলে ওখানে আরাম করার জন্য, অবস্থান করার জন্য। তো ওখানে গিয়েছি, তখন হুজুর আমাকে ওই আল ফরদা ফি শারহিল বুরদা, কসিদায়ে বুরদার উপর উনার যে সরা, এটা অনেক বড় ভলিউম, আমার কাছে কিতাবটা আছে, এটা হুজুর আমাকে নিজ হাতে দান করেছেন। এটা আরবিতে এত উচ্চাঙ্গের, মানে এটা নামই হচ্ছে আল ফরদা, ঠিক আল ফরদা, এটা মানে একক, এটা এত কসিদায়ে বুরদার মধ্যে এর চেয়ে বড় শুরুহাত আর হয়তো মার্কেটে আসে নাই, আরবে বা অনারবে কোথাও। এটা উনি একেবারে তাহকিক তরকিব সহ করেছেন ওখানে, দেখতে এখানে প্রত্যেকটা মিসরার জন্য, পংক্তির জন্য এক একটা বাব বেঁধেছেন উনি, অত্যন্ত উচ্চাঙ্গের আরবি দিয়ে এটা করেছেন। এবং এটা ছাপিয়েছে লেবনান থেকে,
মাশাআল্লাহ। ছাপাও খুব উন্নত, এবং ওনার আল হযরতের যে সমস্ত কিতাবাদি উর্দু ভাষায় সেগুলোকে উনি আরবি করেছেন, আর অনেকগুলো আরবি ভাষায় যেগুলো আল হযরত আরবি ভাষায় লিখেছেন সেগুলোকে উনি উর্দু ভাষায় ট্রান্সলেট করেছেন। মাশাআল্লাহ। এরকম অনেক কিতাব ওনার, বিশেষ করে আত-তাহকিক আবনা আবা ইব্রাহিম তারুখুল আজহার, এবং আলা হযরতের আরেকটা কিতাব শিমুলুল ইসলাম, এটা আলা হযরতেরটা উর্দু, সেটাকে উনি আরবি করেছেন। মাশাআল্লাহ। এবং আত-তাহকিক আন্না আবা ইব্রাহিম তারুখুল আজহার, এটা ওনার নিজস্ব কিতাব, উনি আরবিতে লিখেছেন। এটা মদিনা পাকের একজনই মদিনাবাসী এটাকে ওনার নিজ খরচে ছাপিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। যেটা আমাকে দুবাইতে একজন উপহার দিয়েছিলেন, আমার কাছে কিতাবগুলো আছে। এগুলো খুব উন্নত মানের এবং মুদাল্লাল, মাশাআল্লাহ। এমন ভাবে উনি ওখানে জরা কথা করেছেন কিতাবগুলো। তাহকিক কাকে বলে, মানে অতীত যুগের আমাদের আগের যারা আমরা আকাবির বলি বা সলফে সালিহিন বলি, ইনাদের নমুনা ছিলেন ইনি। মাশাআল্লাহ। হ্যাঁ, ইনা মুহাদ্দিসানা জরা কথা যাকে বলে, এইগুলা ওনার মধ্যে দেখা যায়। উনি এবং এটাই তাহকিক করে সেটা প্রমাণ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর নন, যারা আজর বলছেন তাদেরটাকে উনি ভুল প্রমাণ করেছেন, এবং ওনার বাবা যে তারক ছিলেন সেটাকে প্রমাণ করেছেন। এইসব কিতাবগুলা আরো অনেক অনেক কিতাব, উর্দুতে অনেক কিতাব, আমি আমার হাতে যে কিতাবটা আছে এটাও ওনার একটা কিতাব, আমি বাংলা অনুবাদ করেছিলাম। এটা মাশাআল্লাহ। হিজরতের রসুল নামে এই কিতাব। এভাবে আসারে কিয়ামত, তারপরে লাউড স্পিকার পর নামাজ, তারপরে রুয়তে হেলাল কিশোরী হাইসিয়ত, তিন তালাক কিশোরী হাইসিয়ত, এভাবে বিভিন্ন কিতাবাদি ওনার রয়েছে। অসংখ্য কিতাব উনি রেখেছেন, এবং যে সময় যেটা প্রয়োজন দেখা দিয়েছে সেই সব ব্যাপারে উনি কিতাব রচনা করেছেন, সেগুলা সঠিকটা জগৎকে উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো ওনার যথেষ্ট খেদমাত, এভাবে খেদমাত আঞ্জাম দিয়েছেন। উনি আবার পরবর্তীতে ব্রেলি শরীফেই উনি বিরাট একটা ইউনিভার্সিটিও প্রতিষ্ঠা করেছেন। আলহামদুলিল্লাহ, যে ইউনিভার্সিটিতে আমি অনেকবার সফর করেছি, হুজুর ইন্তেকালের পরও গেছি। এটা বর্তমানে ওনার সাহেবজাদা আল্লামা মুফতি আসজাদ রাজা খান দামাত বারকাতুল আলিয়ার তত্ত্বাবধানে এটা পরিচালিত হচ্ছে, এবং আগের চেয়ে আরো বহুগুণে বেশি। যেখানে আমি দেখেছি 20,000, আগের কথা বলতেছি, এটা বর্তমানে হয়তো আরো বেশি হবে, 20,000 ছাত্রর ওখানে থাকার ব্যবস্থা রয়েছে হোস্টেলের মধ্যে, এবং খুব উন্নত মানের ব্যবস্থা। শুধু 20,000 ছাত্র হোস্টেলের মধ্যে অবস্থান করে, আবাসিক আছে 20,000 ছাত্র, সুন্দর লেখাপড়া চলতেছে ওখানে বিভিন্ন, এবং অত্যাধুনিক বর্তমান যুগের সাথে মিলিয়ে ওখানে সব লেখাপড়ার সিস্টেমটা আছে। খানাপিনার আয়োজনও খুব উন্নত মানের, আলহামদুলিল্লাহ। তো ওনার বিশ্বব্যাপী খেদমত রয়েছে, আলহামদুলিল্লাহ। ওনার মিশন চলমান রয়েছে, আল্লাহ পাক ওনার এই খেদমত কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত তন্ময় হয়ে হুজুরের কথাগুলো শুনছিলাম। তো হুজুরের প্রতি আমার আরেকটি বিষয় জানার, সেটা হচ্ছে হুজুর আল্লামা তাজুশ শরিয়া রহমতুল্লাহ আলাই, ওনাকে তাজুশ শরিয়া বলার কারণ কি? তাজুশ শরিয়া, এটার শাব্দিক অর্থ হলো শরীয়তের মুকুট, শরীয়তের মুকুট। তো যেহেতু উনি সমসাময়িক বিশ্বে এলমে শরীয়ত এবং এলমে তরিকত হাকিকত মারফত সবগুলো তো আছে, বিশেষ করে শরীয়তের এলমের মধ্যে উনি অদ্বিতীয় ছিলেন, এবং ফিকহ ফতোয়ার মাধ্যমে উনি শরীয়তের এমন ব্যাপক খেদমত বিশ্বব্যাপী আঞ্জাম দিয়েছেন যেটা অন্য কারো দ্বারা হয় নাই, এবং শরীয়তের পরিপূর্ণ পাবন ছিলেন উনি। ওনার জীবনে উনি যেটা আমরা ফিকহের মধ্যে যেটা আছে আজিমত এবং রুখসত, এনাকে আমি আমার জানা মতে আমি দেখি নাই বা আমি শুনি নাই উনি রুখসতের উপর আমল করছেন। উনি সবসময় আজিমতের উপর আমল করতেন, কোনো ব্যাপারে উনি ছাড় দিতেন না, পরিপূর্ণ শরীয়তের পাবন ছিলেন, এবং শরীয়তের পাবন্দি করার উপর সবাইকে বাধ্য করতেন। এমনকি উনি যত বড় উঁচু মাপের হোক না কেন, এই ব্যাপারে উনি কাউকে ছাড় দিতেন না। এটার একটা ঘটনা আমি বলি। করাচিতে আল্লামা শাহ আহমদ নুরানি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে পাকিস্তানের মধ্যে একটা মিলাদ কনফারেন্স হয়েছিল, অনেক বিশ্বব্যাপী, এটা আন্তর্জাতিক কনফারেন্স ছিল, যেখানে বিশ্বের বড় বড় আলেম ওলামাদেরকে দাওয়াত করা হয়েছিল। এমনকি সেখানে
হুজুর পিরানে পীর দস্তগীর অলিকুল সম্রাট গৌস আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, ওনার দরবারে সজ্জাদানুশীন তৎকালীন যিনি, ওনাকেও দাওয়াত করা হয়েছিল। তো যেহেতু উনি হুজুর গৌসে পাকের দরবারে আস্তানায় পাকের সজ্জাদানুশীন এবং খুব বয়োজ্যেষ্ঠ ছিলেন উনি, তবে কোনো কারণবশত হয়তো উনি ফ্যান শুট পরা, টাইটুই পরা ছিলেন। তো এখন স্টেজের মধ্যে হুজুর তশরিফ নিয়ে গিয়েছেন, তো উনি যেহেতু গৌসে পাকের আওলাদ রসুল, আওলাদে গৌসে পাক, সে হিসেবে ওনাকে সম্মান যথেষ্ট করেছেন, কিন্তু সাথে ওনাকে হুজুর সেখানেই টাই সম্পর্কে ওনাকে স্টেজের মধ্যেই হুজুর বললেন যে টাই পরাটা শরীয়তে জায়েজ নাই, যেহেতু এটা খ্রিস্টানদের একটা শিয়ার, হ্যাঁ এটা এদেরই একটা কালচার, এটা মুসলমানের জন্য জায়েজ নেই। এটার উপরও হুজুরের কিন্তু কিতাব আছে, টাইকা মাসলা। এটা আরবিতে হয়েছে, উর্দুতে হয়েছে, ইংলিশও হয়েছে, একসাথে। আমার কাছে কিতাবটা আছে। তো হুজুর ওনাকে ওই জিনিসটা বুঝাইলেন এবং খুব দলিল সহকারে বুঝাইলেন, যেহেতু উনি আরবিতে ওনার পাণ্ডিত্য ছিল, উনি আরবি হলেও কিন্তু ওনাকে সেভাবে উনি বুঝাইছেন। বোঝানোর পরেই উনি স্টেজ থেকে উঠে চলে গেলেন, গিয়ে উনি হোটেলে গিয়ে ওনার টাইটুই খুলে, প্যান্ট শার্ট খুলে, উনি জুব্বা পরে, মাথায় টুপি পরে উনি পুনরায় স্টেজে আসলেন এবং এসে বললেন যে আমাকে আগেও অনেকে বলেছে, কিন্তু আজকে যিনি বলছেন ইনি অন্তর থেকে বলছেন, ওনার কথাটা আমার অন্তরেও রেখাপাত করেছে এবং আমি ওনার কথাকে মেনে নিয়েছি এবং সেই হিসেবে আমি এই বিধর্মীদের এই লেবাসটা খুলে নিয়েছি। তো উনি ওখানে হয়তো অনেক আলেম উলামা উপস্থিত ছিলেন, যেখানে আল্লামা শাহ আহমদ নুরানী রাহমাতুল্লাহির মতো জাত ছিলেন, অনেকে ছিলেন, কিন্তু কারোর সাহস হয় না ওনাকে বলার। কিন্তু হুজুর সেখানে ওনাকে আদবের সাথে যেভাবে বলার প্রয়োজন সেভাবে বলে ওনাকে ওখানে শরীয়তের পাবন্দি করেছেন। তো উনি শরীয়তের এভাবেই খেদমত আঞ্জাম দিয়েছেন, যেখানে গেছেন ওখানে। আমি দেখেছি, আমার সাথে গিয়েছে একজন আমার মসজিদে, উনি সেই সময় সেক্রেটারি ছিলেন, ওনার হাতে আংটি দুইটা পরা ছিল। তখন উনি আংটি বলে যে দুইটা পরা থাকতে পারবেন, একটা পরা যাবে, আর একটা খুলে নিয়েছেন। এভাবে যেখানে গিয়েছেন সেখানে শরীয়তের উপর উনি, কারণ আমি এটাও দেখেছি অনেকের হয়তো নাম বলছে, নাম বিধর্মীর নাম বা মুসলমানের নাম নয়, বা নামটা বৈধ নাম পড়ে না, এটা শরীয়তে বৈধতা দেয় না, সেরকম নাম উনি তৎক্ষণাৎ এগুলো সংশোধন করে দিতেন। তো এইভাবে শরীয়তের পাবন্দি করার কারণে ওনাকে 1984 ইংরেজিতে আমিরে শরীয়ত গুজরাট যিনি, উনি সেখানে ওনাকে বিরাট এক কনফারেন্সের মধ্যে তাজ শরিয়া উপাধিতে ভূষিত করেছিলেন। এই ভিত্তিতে ওনাকে বিশ্বব্যাপী মানুষ তাজ শরিয়া নামে জানে ছিলেন। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠান ওনার নামে প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, হযরতের প্রতি আমার আরেকটি প্রশ্ন ছিলেন, এবং পরবর্তীতে গিয়ে উনি এটার ভিত্তিতে অনেক সমকালীন ওনার সময়ে যত বড় বড় সিলসিলা তরিকত আছে, প্রায় বড় বড় সব সিলসিলা তরিকতের উনি খেলাফতে ইজাজত লাভ করেছেন এবং বিশ্বব্যাপী উনি তরিকতের ব্যাপক খেদমত আঞ্জাম দিয়েছেন। ওনার ধারণা করা যায় প্রায় 10 কোটির ঊর্ধ্বে ওনার তরিকতের দীক্ষা গ্রহণকারী ওনার মুরিদিন রয়েছে বিশ্বব্যাপী। এবং এটা আশ্চর্য বিষয় যে আরবের অনেক বড় বড় আলেম উলামা ওনার শিষ্যত্ব গ্রহণ করেছেন, একজন অনারবির হাতে। ইয়েমেন, সিরিয়ার মধ্যে তো ওনার পরিচিতি সম্পর্কে খুব বেশি আছে, পরিচিতি খুব বেশি। এখানে বড় বড় আলেমরা ওনার থেকে সনদ নিয়েছেন, খেলাফত ইজাজত লাভ করেছেন, ওনার শিষ্যত্ব গ্রহণ করেছেন। এবং উনি রুহানি ব্যক্তি হিসেবে আমি যেটা আমার জীবনে দেখেছি, এগুলো অনেক কথাবার্তা ওনার রয়েছে, ওনার কারামাতের কোনো শেষ নেই, অনেকগুলা কারামাত ওনার প্রসিদ্ধ। বিশেষ করে আমি যে বেরেলি শরীফে আমরা 2001 সালে ওনার হাতে বায়াত গ্রহণ করি, এবং ওনার হাতে বায়াত গ্রহণের আমাকে নির্দেশনাটা কিন্তু আমার আব্বা হুজুর কেবলা আমিন মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছিলেন। তো আমি হুজুরের হাতে বায়াত হওয়ার ইচ্ছা গিয়েছি আমি সফরে,
ওই বছর আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসার শতবার্ষিকী ছিল, মাশাআল্লাহ। কিন্তু আমি বায়াত হওয়ার জন্য যখন গিয়েছি তখন দেখি যে ওখানে মানুষের বেশি ভিড়, জি এবং হুজুর ওখানে ওই রোমা পাগড়ি দিয়ে সবাইকে বায়াত করাচ্ছেন কাপড় দিয়ে। তা আমার একটা আশা ছিল যে আমি হুজুরের হাতে হাত রেখে বায়াত হব, জি। নুরানি হাতে হাত রেখে বায়াত হব। তাই আমি বায়াত না হয়ে বেরিয়ে গেলাম। তো আমি বেরিয়ে গিয়ে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা দরবারে গিয়ে আবার জিয়ারত করে আবার যখন আসি, জি তখন ওই সময়ও হুজুর দেখতেছি মানুষদেরকে বায়াত করাচ্ছেন। জি বায়াত করে হুজুর ভিতরে যাবেন, এই সময় আমি প্রবেশ করেছি। তখন ডক্টর এরশাদ বুখারী সাহেব মুনতাজিলুল আলী উনি আমাদের সাথে ছিল। উনি বললেন হযরত ইয়ে বায়াত হোনা চাহতে হ্যাঁ। জি এটা বলাতে হুজুর তাড়াতাড়ি হাতটা টেনে দিলেন আমাকে। মাশাআল্লাহ। তো ওখানে আমাকে হাতে হাত দিয়ে হুজুর বায়াতটা করালেন। তো আমরা যেদিন বেরেলি শরীফ থেকে চলে আসবো, আমরা ওইখান থেকে সেরহেন শরীফ যাওয়ার প্রোগ্রাম। ওই মাগরিবের নামাজের পর আমরা বেরেলি শরীফ থেকে বাহির হব। তো হুজুরের আমলের মধ্যে আমরা দেখেছি 5 ওয়াক্ত নামাজ উনি বা জামাত মসজিদে এসে আদায় করতেন, একেবারে বৃদ্ধ বয়সে পর্যন্ত। মাশাআল্লাহ। তো আমি তো দেখেছি হুজুর যখন মসজিদে আসতেন বা মসজিদ থেকে বাইর হতেন, তখন বড় বড় আলেমরা তাদের মাথার পাগড়িগুলো খুলে মাটিতে বিছিয়ে দিত যাতে হুজুর এগুলোর উপর চলে। তো এখন ওই দিন আমরা যেদিন চলে আসবে সেদিন ভাগ্যক্রমে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে মাগরিবের আগে থেকে, আসরের পর থেকে। তা আসর নামাজে তো হুজুর চলে গিয়েছেন, মাগরিবে আসবেন, কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমরা ধারণা করছি যে এই বৃষ্টিতে হয়তো হুজুর আসবেন না, কারণ বৃষ্টি হচ্ছে খুব বেশি। কিন্তু আমরা যখন নামাজ শেষ করেছি, মাগরিবের নামাজ শেষ করে পিছনে তাকাইলাম, দেখি যে হুজুর নামাজে হাজির। মাশাআল্লাহ। তো নামাজ শেষে আমি হুজুর থেকে একটা কিছু ওয়াজাইফ চাইলাম, মানে যে আমাকে কিছু ওজিফার অনুমতি দেন। তখন উনি আমাকে বললেন আল ওজিফাতুল করিমা পাটনা। মাশাআল্লাহ। হ্যাঁ, এটা আলা হযরতের একটা ওজিফার কিতাব। জি তো আমার যেহেতু আমরা মাগরিব পরে বাইরে যাব, সামান টামান রেডি করে ফেলছি, ট্রেনের টাইম হয়ে গেছে, এত সত্ত্বেও আমি বেরেলি শরীফের সব আলা হযরতের দরবারে সবগুলো কিন্তু লাইব্রেরি কিতাবের, ওখানে সব কিতাবে লাইব্রেরি গুলাতে আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গিয়েছি, কোথাও কিতাবটা পেলাম না। কিতাবটা মানে উরুজ শেষ হয়েছে, তো শেষ হয়ে গেছে, সবাই বলছে খতম হো গিয়া খতম হো গিয়া। জি আমি পেরেশান হয়ে গেলাম যে এই কিতাবটা আলা হযরতের এখানে পাচ্ছি না, এটা পাবো কোথায়? জি তো কি করব, সেরহেন শরীফে চলে গেলাম। জি ওখানে যখন ফজর নামাজে হাজির হয়েছি, নামাজ আজমির শরীফ না বেরেলি মুজাহিদাতে সেরহেন শরীফে হুজুর মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা দরবারে। জি তো ওখানে ফজর নামাজ থেকে যখন আমরা বাইর হচ্ছি, তখন আমাদের সাথে আমার অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মৌলানা নিজামুদ্দিন রেজবি সাহেব এবং ইসমাইল রেজবি সাহেব, মৌলানা আমরা আনিসুজ্জামান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার আরবি প্রভাষক আল্লামা আনিসুজ্জামান আল কাদেরী সাহেব, এনারা সবাই উপস্থিত ছিলেন। তো আমরা যখন ফজর নামাজ থেকে বাইর হচ্ছি, তখন দেখলাম যে একজন মানুষ মসজিদের গেটে মানুষকে কিতাবের হাদিয়া দিচ্ছে, এক একজনকে এক একটা দিচ্ছে কিতাব, বিভিন্ন কিতাব নিয়ে আসছে ওখানে, ছোট ছোট কিতাবগুলা। তো আমিও বাইর হওয়ার সময় দেখি আমার হাতে দিল কিতাব একটা, আমি নিয়ে বাইর হলাম, দেখি আল ওজিফাতুল করিমা, যেটা না পাওয়াতে আমি পেরেশান হয়েছি যে হুজুর আমাকে এটা পড়ার জন্য বললেন, এটা তো এখানে পেলাম না, কোথায় পাবো? তো এটা পেয়ে গেলাম, কিন্তু আমার সাথে যারা ছিলেন বাকি কেউ পেল না, শুধু আমি পেলাম যে এটা আমাকে দেওয়া হলো এই কিতাবটা। এইগুলো ভাবে ওনার কারামাতের বর্ণনা দিলে তো অনেক লম্বা বর্ণনা সময় লাগবে। তো ওনার যেটা আমার জীবনের এখনো আলহামদুলিল্লাহ, আমি এক সময় আমি মসজিদে এতেকাফরত অবস্থায় ছিলাম। তো একজন আমার মসজিদের ইমাম সাহেব আমার কাছে একটা মসলা জানতে চাইলো। একজন ইমাম সাহেব, উনিও আলেম, উনি একটা মসলা চাচ্ছেন যে এটা তো সহজ মসলা নয়। তো মসলাটা আমার পুরোপুরি স্মরণ হচ্ছিল না বা স্মরণে নেই। তা আমি ওনাকে বললাম এখানে তো আমার কিতাব সাথে নাই, আমি পরে দেখে বলবো। তো সে রাতে আমি হুজুরের দিদার হলো আমার, এবং মসলাটা উনি আমাকে ওখানে স্বপ্নের মধ্যে বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন। এইভাবে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত উনি আমাদেরকে বিভিন্ন ভাবে ওনার রুহানি তাসরফাতটা আমরা পেয়ে থাকি, আলহামদুলিল্লাহ সহযোগিতা পেয়ে থাকি। আল্লাহ পাক ওনার ফয়েজ ও বরকত সকলকে নসিব করুন। আমিন আমিন। মাশাআল্লাহ হুজুর, এই আপনি বলছিলেন মাশাআল্লাহ যে হুজুর আল্লামা তাজুল শরীফ রাহমাতুল্লাহ আলাইহি
যিনি অনারবি হওয়া সত্ত্বেও আরবদের কাছে উনি অত্যন্ত সমাদৃত এবং একজন বিজ্ঞ আলেম, বিজ্ঞ একজন ব্যক্তি হিসেবে, মহান ব্যক্তি হিসেবে ওনাদের কাছে ওনারা পরিচিত ছিলেন এবং তাদের কাছে সেরকম গ্রহণযোগ্যতা পেয়েছেন। তো এই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে, উনি অনারবি হয়ে আরবদের কাছে ব্যাপক যে প্রসিদ্ধি, এটার কারণ, কিছু কারণ তো আমরা আপনার কাছ থেকে মাশাআল্লাহ শুনলাম, জানলাম। আর কিছু কি কারণ আছে কিনা? যেমন ওনার যে তাসনিফাত, আরবি যে তাসনিফাত, যে কিতাবগুলো রচনা করেছেন, অনুবাদ তর্জমা করেছেন উর্দু থেকে আরবিতে, এগুলোর মাধ্যমে হয়েছেন। এর ছাড়াও কি আরো কি কোনো কারণ আছে কিনা? উনি প্রথমে যখন মিশর আল আজহার ইউনিভার্সিটিতে গিয়েছিলেন, তখন ওখানে একজন উস্তাজ একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন, কোন একটা বিষয় নিয়ে শরীয়তের ক্লাসের মধ্যে। তো ওইটা ওই উস্তাদ যখন আলোচনা করছেন, তখন ওখানে উস্তাদের সাথে হুজুর তাজুশ্রী আলাইহির রহমা বিষয়টাকে নিয়ে আরো ব্যাপক আলোচনা করলেন এবং এত বেশি আলোচনা করলেন, এত বেশি দলিল আদিল্লা দিয়ে ওটা বর্ণনা করলেন যে উনি হতভম্ব হয়ে গেলেন। উস্তাদ বলে যে তুমি এত বিষয় কোত্থেকে জানো, বা এটা নিয়ে কি তুমি এত গবেষণা কোত্থেকে করলে? তুমি তো একজন ছাত্র, তোমার তো এখনো জানার সময়, এবার বলার সময় না। তখন উনি সেখানে বললেন যে আমার দাদা, অর্থাৎ আমার পরদাদা, যিনি আল্লামা আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহি, ইনার এই বিষয়ে কিতাব রয়েছে, আমরা সেই কিতাবগুলো পড়েছি, যার কারণে আমরা এসব বিষয়ে সব খুব অবগত। তো ওনার আসলে আরবি ভাষার মধ্যে ওনার পাণ্ডিত্যটা কিন্তু মিশরে যাওয়ার পর নয়, আগে থেকে। আমি এতদূর জানি যে এখানে আল হযরতের মাদ্রাসায় হুজুর যখন ওখানে লেখাপড়া করতেছেন, সেই সময়ে মিশরের একজন আলেম সেখানে উস্তাদ হিসেবে ছিলেন আল হযরতের মাদ্রাসায়। ওই উস্তাদকেও হুজুর এইখানে যেগুলা উর্দু বা হিন্দি পত্রিকাগুলো তো উনি বুঝতেন না, এমনকি ইংলিশ পত্রিকা, এগুলাকে হুজুর ওনাকে আরবিতে ট্রান্সলেট করে বোঝাইতেন ছাত্র অবস্থায় উস্তাদকে। তো ওনার আরবিতে, এবং হুজুর হুজ্জতুল ইসলাম যিনি ওনার দাদা যান, উনি কিন্তু আরবি ভাষায় বড় পণ্ডিত ছিলেন, খুব বলিক ফসিক আরবি বলতেন উনি, যেটা আদ-দৌলাতুল মক্কিয়া মুকদ্দমা দেখলে বোঝা যায়। আদ-দৌলাতুল মক্কিয়া কিন্তু হুজ্জতুল ইসলামের লেখা, এটার ভূমিকাটা, মুকদ্দমাটা। তো উনি সেই আরবি ভাষার ওনার দক্ষতা কিন্তু আগে থেকে ছিল। তো এটা মিশর আজহারে যাওয়াতে আরো দুগানা হয়েছে, আরো দ্বিগুণ হয়েছে। এবং সেই সুবাদে উনি আরবি ভাষায় অনেক কিতাব রচনা করেছেন। এমনকি উনি আল হযরতের যেটা ফতোয়া রিজভিয়া, এটা আমি তো মদিনা পাকে যখন সফরে হুজুরকে দেখেছিলাম, তখন ওই সময় দেখতেছি যে ওইটার আরবি কাজ চলতেছে, অর্থাৎ ফতোয়া রিজভিয়া যেগুলা উর্দু বা ফার্সি অন্য ভাষায় আরবি ছাড়া, সেগুলাকে উনি তারিফ করতে, আরবি করতেছিলেন। তো এটা এত আশ্চর্য যে ফতোয়া রিজভিয়ার ইবারত তো আল হযরতের ইবারত বড় কঠিন। অনেক আলেম হয়তো এবারটা পড়লে, নিজে পড়লেও হয়তো পরক্ষণে বলতে পারবে না, খুব এবারত বলতে পারবে না, মজমুনটা সারাংশ বলতে পারলেও এবারটা খুব বলতে হয়তো কষ্ট হবে। হুজুরকে অনুবাদ করার সময় আমি দেখেছি যেটা বাস্তব, যে একজন বলতেছে উর্দু এবারটা পড়তেছে, মানে কতদূর এক প্যারাগ্রাফ পড়ছে, এতদূর শেষ করা মাত্র হুজুর আরবি শুরু করেছে, মানে কম্পিউটারের মতো। এটা দ্বিতীয়বার আমি কোনো সময় দেখা যায়নি। এবং যারা সাথে ছিলেন, বিশেষ করে হুজুরের নাতিন জামাই আশেক কাশ্মীরি আল্লামা, উনি বললেন যে কোনো সময় দ্বিতীয়বার জিজ্ঞাসা করেন যে এবারত কি ছিল বা এখানে কি বলছে, এরকম কোনো সময় জিজ্ঞাসা করতেন না। বলেন আমরা উর্দু পড়া শেষ করছি এবারত, উনি আরবি পড়া শুরু করেন, এবং ওটা ওনারা ওই রেকর্ড করতেন। তো হুজুর আর উর্দু শেষ করলে উনি আরবি শুরু করে দিতেন এইভাবে। তো ওই সময় শুনেছিলাম 4 খণ্ড পর্যন্ত উনি ফতোয়া রিজভিয়ার 4 খণ্ড পর্যন্ত আরবি করে ফেলছেন, আরবি হয়ে গেছে। এবং খুব উচ্চাঙ্গের আরবিতেই উনি এটা ট্রান্সলেট করতেন, এবং আরবিতে অনেক কিতাবাদি উনি রচনা করেছেন, এবং আরব জাহানে যেখানে গিয়েছেন ওখানে উনি আরবিতে তাকরীর করতেন। এবং আজহার ইউনিভার্সিটি থেকে ফখরুল আজহার ওনাকে উপাধি দেওয়া হয়েছে। এই সব বিষয় মিলিয়ে
এবং বিশ্বব্যাপী সফর করছেন, এবং ওনার ছাত্ররা যারা মিশর বা দুবাই অথবা সিরিয়া বা ইয়ামান আরব কান্ট্রিতে গিয়েছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়ার জন্য গিয়েছেন, ওনারাও কিন্তু হুজুরের বিষয়টা ওখানকার আলেম ওলামার কাছে জানিয়েছেন। তখন সেইভাবে এটা আল্লাহর পক্ষ থেকে হয় মূলত। তো ওই আরব বিশ্ব ওনার পরিচিতিটা খুব ব্যাপকতা লাভ করেছে এবং সবার কাছে উনি সমাদৃত হয়েছেন, আলহামদুলিল্লাহ। হুজুর, আপনার কাছে সর্বশেষ যে বিষয়টা জানতে চাইবো, আমাদের দর্শকদের জন্য একটু যেটা বলবেন, যে আমরা জানি হুজুর মুফতি আখতার রাজা খাঁ তাজুল শরিয়া রহমতুল্লাহ আলাই, ওনার যে ইন্তেকাল 1439 7 জিলকদ ওনার যে ইন্তেকাল হয়েছে, ওনার ইন্তেকালের পর ওনার যে জানাজা, এই জানাজার ব্যাপারে আমরা দেখেছি তখনকার ওলামায়ে কেরাম এবং তখনকার মিডিয়াতেও এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, এবং বলা হয়েছে যে বিগত 500 বছরের ইতিহাসে এই জানাজা এটা অদ্বিতীয়, এরকম জানাজা বিগত 500 বছরের ইতিহাসে পাওয়া যায়নি। তো এই ব্যাপারে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। হ্যাঁ, এটা বাস্তব কথা। ওনার জানাজাটা ঐতিহাসিক জানাজা, এবং এটা প্রসারটা কিভাবে হয়েছে কেউ বলতে পারে না। হুজুরের এন্তেকাল হওয়া মাত্রই দেখা গিয়েছে ওনার এন্তেকালের খবরটা এখনো হয়তো এলাকার মানুষও জেনে উঠতে পারে নাই, কিন্তু দেখা গেছে দূর দূরান্ত থেকে মানুষ আসা শুরু হয়ে গেছে এই ব্যাপারে। ওখানকার মানুষরা যা বলছে, তো হুজুরের এন্তেকালের 3 দিন পরে হুজুরের জানাজা এবং দাফনের ব্যবস্থা হয়েছিল। তো দূর দূরান্ত থেকে এমনকি বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকেও লোক হুজুরের বক্তব্যটা আসছে। তো এটা আসলে হুজুরের জগৎকে একটা বিষয় দেখিয়ে দিয়েছেন, যে হুজুর যখন শরীয়তের পাবন্দির মানে কঠোর ভাবে শরীয়ত মানতে গিয়ে অনেক সময় দেখা গেছে অনেক আপন জনের বিরুদ্ধে উনি ফতোয়া দিয়েছেন, এবং এটা কে সেই জিনিসটা উনি কখনো দেখেন নাই। উনি সত্য যেটা সেটাই প্রকাশ করে গিয়েছেন, এটা কার বিরুদ্ধে যাচ্ছে সেটা উনি বিবেচনা করতেন না, সত্যের উপর অটল ছিলেন। আমরা হয়তো অনেক সময় এইগুলা অনেকের মধ্যে আমরা দেখি না, কিন্তু উনি সেভাবে করার কারণে অনেক আপনজন ওনাকে বলতেন, যে ওনার সম্পর্কে মন্তব্য করতেন যে উনি এইভাবে যে সবাইকে ফতোয়া দিয়ে দিচ্ছেন বা সবার বিরুদ্ধে বলে যাচ্ছেন, কোনো কিছু যে ছাড় দিচ্ছেন না, মানুষ তো সব ওনাকে ছেড়ে চলে যাবে, হয়তো দেখা যাবে যে ওনার জানাজা করারও লোক থাকবে না। কিন্তু আল্লাহ জগৎকে এটাই দেখিয়েছেন যে যারা আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য জীবন অতিবাহিত করে এবং দুনিয়ার কাউকে কে রাজি হচ্ছে কে নারাজ হচ্ছে সেটা না দেখে আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, রাজামন্দির জন্য যারা কাজ করে যায়, তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে শুধু মকবুল হয় নয়, যেটা বুখারী শরীফ বা মুসলিম শরীফের হাদিসে আসছে যে তাদের মহব্বতটা আল্লাহ তাআলা উর্দু জগৎ থেকে জমিনবাসীর অন্তরে ঢেলে দেন। তো এটার বাস্তব প্রমাণ ওনার নামাজে জানাজা, যে ওনার নামাজে জানাজায় দেখা গিয়েছে এত কষ্টের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে 3 দিন পর্যন্ত মানুষ কষ্ট স্বীকার করে ওনার নামাজে জানাজা পড়েছে। এবং যে নামাজে জানাজায় মিডিয়ার বক্তব্য কেউ 3 কোটিও বলছে, বেশটা না বলে কমের মধ্যে যারা বলছে তারা 1 কোটির উপরে বলছে, কোটির উপরে। এবং যেটা বিশ্বের মধ্যে বিরল, এত বড় জানাজা বা কারো দুনিয়া থেকে যাওয়ার পর কারো মৃত্যুকে উপলক্ষ করে, এটা মুসলমান বা অমুসলমান কোন রাজা মহারাজার নামাজ কে নিয়েও এত বড় জামায়াত হয় নাই। এটা আমি মনে করি আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের হক্কানিয়তের একটা বড় দলিল যে এখনো আমরা সওয়াদ আজম বড় দল আমরা, এটা আমাদের মহান আকাবিরের, এনাদের মহান ব্যক্তির নামাজে জানাজার উপস্থিতি এটা প্রমাণ করছে। তো সবচেয়ে আশ্চর্য, এত কোটি মানুষ উপস্থিত হয়েছে এবং 3 দিন পর্যন্ত অবস্থান করতে হয়েছে। খানা পিনার ব্যাপক সংকট দেখা দিয়েছিল, কারণ আগে থেকে এই ব্যাপারে কোনো প্রস্তুতি ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ পরেও কোনো মানুষ কিন্তু হতাহত হয়নি, অথচ এত বড় জমায়েতে অনেক মানুষ মারা যায়, অনেক সমস্যা হয়, এরকম কোনো সমস্যা হয় না। এটা ওনার একটা জ্বলন্ত কারামত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর, আজকে আমাদের অনুষ্ঠানে আমরা বিশেষ করে আজকে মুজাদ্দিদ টিভির এই যে বিশেষ প্রোগ্রাম, আপনাকে পেয়ে আমরা আনন্দিত, এবং আপনাকে আমরা পেয়েছি, আপনি কষ্ট করে এসেছেন, আপনার প্রতি আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ।
জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, বারাকাল্লাহু ফীকুম, আহসানাল্লাহু ইলাইকুম। আলহামদুলিল্লাহ, আমিও খুব খুশি হয়েছি আপনাদের এই মহৎ উদ্যোগের জন্য। আপনাদেরকেও আমি মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক হুজুরের ফয়েজ বরকত দিয়ে আমার দর্শক শ্রোতা সবাইকে আল্লাহ তাআলা ধন্য করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা আপনারা যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি শুনেছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের মুজাদ্দিদ টিভির অনুষ্ঠান এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। बरेली का सुल्तान है, गुलशन आला हज़रत की जो जान है, मेरे ताजो शरीयत की क्या शान है। मसलके आला हज़रत की पहचान है, मेरे ताजो